কবি দেশিনী তোমার পাসপোর্টটাও আমার এই মন নাও, দুজনে প্রেমে হইনি। আমার মনের একটাই আশা, তার নাম বিদেশে যাওয়া। ডাইনি মনের দুঃখে গান গাচ্ছিল আর মেকআপ করছিল। ডাইনির মনের একটাই ইচ্ছে, আর তা হলো বিদেশে যাওয়া। ডাইনি সবসময় বিদেশে যাওয়ার কথা মাথায় নিয়েই ঘুমাতে যেত আর ঘুম থেকে জেগে উঠত। ব্লাশ অন, হাইলাইটার সব দেওয়া শেষ, বেশি মেকআপ আবার করিনি বাবা। বিদেশিরা আবার এসব খ্যাপ পাখিদের মতো এত মেকআপ করে না। চোখে একটা কালো চশমা পরে আমাকে আরো দেখতে যা লাগছে না। যাই এবার একটু দেশে থেকে বিদেশের হাওয়া গায়ে লাগিয়ে আসি। ডাইনি ছুটে চলে নদীর পাড়ে ঘুরতে। একি টুনটুন, তুই এভাবে ঘর এলোমেলো করে খেলছিস? তুই তো এখন যথেষ্ট বড় হয়েছিস মা। কিসের কি তুই আমার কাছে একটু সাহায্য করবি? তা না, তুমি তো বলেছিলে মা বাইরে না গিয়ে বাড়িতে মনোযোগ দিয়ে খেলতে। তুমি কি না আবার বলছো ঘর এলোমেলো করেছি? হ্যাঁ করেছিস তো। এখন শোন, তোর মুন্নি মাসি আসছে বিদেশ থেকে, আমাদের বাড়ির পাশেই বাড়ি বানাবি। তাই এখন একটু ঘর গুছিয়ে রাখ। ওদের তো আবার এমন এলোমেলো সবকিছুতে অভ্যাস নেই। তুমি সত্যি কথা বলছো মা? মাসি আসছে? এখন তাহলে আমি টুকির সাথে খেলতে পারবো? টুনটুন তার মাসি আর মাসির মেয়ে টুকির বনে আসার কথা শুনে ভীষণ খুশি হয়। আজ যদি পাসপোর্টটা আমার থাকতো তাহলে আমিও বিদেশে যেতে পারতাম। আমার ভূত বান্ধবীরা বিদেশে গিয়ে কত মজা করছে। নেই, আমার শান্তি নেই। সেদিন যদি ভূত রাজাকে রিজেক্ট না করতাম তাহলে আমার কপালে আজ বিদেশ থাকতো। আমার লাভ লস নেই রে। ও বাবা, এখন বনে চলে এলাম। রাস্তাঘাট এত অপরিষ্কার, এত রোদ, একটা গাড়িও নেই। আমাদের কি আর এত হেঁটে অভ্যাস আছে নাকি? আমার খুব গরম লাগছে মা, ভীষণ কষ্ট হচ্ছে। তুই চিন্তা করিস না মা, আর একটু গেলেই তোর মাসির বাড়ি। উফ, এর থেকে বিদেশি ভালো ছিল। আরে আরে, বিদেশ শুনলাম না। কে কে এলো বিদেশ থেকে? আরে এদেরকে আমার মতোই সুন্দরী লাগছে। তার মানে এরা বিদেশ থেকে এলো। বুঝেছি, এবার এদেরকেই লুটে নিতে হবে। ওরে বাবা রে বাবা, দিনে দুপুরে কিনা ভূত! যেতে দাও, আমাদের যেতে দাও। যেতে তো দেবই তোকে, কিন্তু তার আগে যে তোর এই বিদেশি চশমা, বিদেশি জিনিসপত্র সব আমাকে দিতে হবে। তো তোমাকে সব দিলে যে আমি নিঃস্ব হয়ে যাব। তার থেকে আমাকে টাকাগুলো দিয়ে সব নিয়ে নাও, নয়তো আমাকে ভিক্ষা করতে হবে মেয়েকে নিয়ে। আচ্ছা যা, তাই হবে। ডাইনি মুন্নিকে শুধু টাকাগুলো দিয়ে সব কেড়ে নেয়, আর মুন্নি তার প্রাণ নিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এদিকে ডাইনি বিদেশি এত জিনিসপত্র দেখে ভীষণ খুশি হয়। আরে এটা কি বিদেশি ফল? ও মা, কি সুন্দর! এটা দিয়ে কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। ডাইনি জাদু করে ফলটা অনেক বড় করে একটা ঘর বানায়। আমার বিদেশি ফলের ঘর দেখতে কি সুন্দর লাগছে। একটু বিদেশ বিদেশ ভাব এসে গেছে। ডাইনি খুশিতে আত্মহারা হয়ে যায়। আরে বোন, তুই এসেছিস? আয় আয়, ঘরে আয়। গরমে ঘেমে গেছিস একেবারে। কিন্তু বোন, তুই এমন খালি হাতে কেন? ব্যাগপত্র কোথায়? থাক দিদি, তোকে আর দরদ দেখাতে হবে না। আমার যা হারানোর আমি তো হারিয়ে গেছি। আর তোর বাড়িতে এত গরম কেন?
একটা এসিও নেই। ছি, আমাকে যত দ্রুত সম্ভব একটা বাড়ি বানাতে হবে। আমি এসব বাড়িতে থাকতে পারবো না বাবা। বুঝেছি বোন, নিশ্চয়ই তোর সাথে পথে কিছু হয়েছে। আচ্ছা আচ্ছা, এত মাথা গরম করতে হবে না, খেয়ে এসে বিশ্রাম নে। আমি কালু দাদার সাথে কথা বলবো। কালু দাদা তোকে সুন্দর করে ঘর বানিয়ে দিবে। দুটো দিন কষ্ট কর একটু। মুন্নি ছিল ভীষণ অহংকারী। বিদেশ থেকে এসে বনের পাখিদের সাথে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছিল না। এভাবেই দুদিন কেটে যায় আর মুন্নি অনেক সুন্দর একটা বাড়ি তৈরি করে। মা, ও মা, দেখো বাইরে সবাই কত মজা করে খেলছে, আমিও খেলতে চাই মা। তাছাড়া আমি তো এই বনটা এখনো ভালোভাবে ঘুরে দেখিনি। টুকি, তোকে কতবার বলবো তুই এই পাখিদের ছানাদের সাথে মিশবি না। তোকে আমি বিদেশে এই শিক্ষা দিয়েছি, জানিস না ওরা কেমন অশিক্ষিতদের মতো আচরণ করে। ওরা সবাই অনেক ভালো মা। তাছাড়া টুনটুন তো আমার মাসির মেয়ে, আমি ওদের সাথে মিশতে পারবো না। বাহ বাবা বাহ, তোর মগজ তোলাই করেছে ওরা, তাই না? চুপচাপ ঘরে থাক বলছি। মুন্নি এভাবে মেয়েকে ধমক দিয়ে ঘরে বসিয়ে রাখে। টুকি সবসময় বাইরে যাওয়ার জন্য কষ্ট পেত। টুনটুন, এই টুনটুন, শোনো না, তোমার মুন্নি মাসি এমন কেন? টুকিকে আমাদের সাথে একটু খেলতে দেয় না? আমি একটু টুকিকে ডাকতে গিয়েছিলাম, আমাকে কত অপমান করলো। তুমি মন খারাপ করো না জয় বন্ধু। আসলে মাসি অনেকদিন বাইরে ছিল তো, তাই সবকিছু মানিয়ে নিতে পারছে না। চলো আমরা মাঠে খেলতে যাই। টুনটুন ইঁদুরকে নিয়ে মাঠে খেলতে যায়। এভাবেই দিন কাটছিল। দিন যত বাড়ছিল মুন্নির অহংকার তত বাড়তে থাকে। ওহ বাবা, ট্যাঙ্কিতে একটুও জল নেই। এখন কিনা আমাকে এই কলস নিয়ে সবার সাথে লড়াই করে পানি নিতে হবে। দূর দূর। মুন্নি কলস নিয়ে জঙ্গলের একমাত্র নলকূপে যায় পানি নিতে। এই বিদেশি দিদি মুন্নি এসেছে পানি নিতে, সবাই সরে যাও। মুন্নি দিদি, তুমি পানি নিয়ে যাও। হ্যাঁ রে বোন, তোর পানির দরকার আমাকে বললেই তো হতো, তোকে আর কষ্ট করে আসতে হতো না তাহলে। ও মা টুনি, তোর বোন তো ভীষণ সুন্দর। হ্যাঁ গো মুন্নি, তুমি তো বাড়ি থেকে বেরিয়ে হও না। তুমি জানো আমরা কত মজা করি, আমাদের সাথে তো মিশতে পারো, তাই না? উফ, থামো তো তোমরা। তোমাদের এসব অতিরিক্ত ন্যাকামো আমার একদম ভালো লাগে না। আমি একাই যথেষ্ট, তোমাদের কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই। যত সব। মুন্নি অহংকার দেখিয়ে চলে যায়। টুনি বোনের এমন আচরণে ভীষণ কষ্ট পায়। দেখো, আই চল সবাই পানি নিয়ে বাড়িতে যাই। সবাই পানি নিয়ে বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন, আরে বাইরে ওতে কি হচ্ছে? আমি তো বইয়ে পড়েছিলাম এর নাম প্রজাপতি। তাহলে কি বাস্তবে একে প্রজাপতি বলে? ও মা, কি সুন্দর! আমি তো একে ধরেই ছাড়বো। এই প্রজাপতি, দাঁড়া দাঁড়া বলছি। টুকি জানালা দিয়ে উড়ে বাহিরে আসে আর প্রজাপতি পালিয়ে যায়। ও ওরে বাবারে, এই পাখিটা যেভাবে আমার দিকে আসছে দেখে তো মনে হচ্ছে আমাকে ধরেই ভর্তা বানাবে। বাস্তে চলে পালাই। এই থাম বলছি, থাম। টুকি প্রজাপতির পিছু ছুটতে থাকে আর ছুটতে ছুটতে ডাইনির বিদেশি ফলের ঘরের কাছে এসে ধাক্কা খেয়ে যায়। ওরে বাবা রে বাবা, ভূমিকম্প নাকি? আমার শখের ঘরটা গেল রে গেল। এই কে রে, কে? ও তুই আর প্রজাপতি আমার ঘরটা এমন করেছিস? তুই তো আমার কলিজায় আঘাত করেছিস রে। আজ তোদের দেখ আমি কি করি। ডাইনি তার শখের ঘরের এমন অবস্থা দেখে রেগে গিয়ে প্রজাপতি আর টুকিকে খাঁচায় বন্দি করে। আরে আরে, মেয়েটা কোথায় গেল? নিশ্চয় পাখিদের বাড়িতে গিয়েছে। দাঁড়া, আজ তোকে পেলে উচিত শিক্ষা দিব। মুন্নির রাগে গজগজ করতে করতে তার মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর মুন্নি ভীষণ চিন্তায় পড়ে যায় আর কাঁদতে থাকে। মুন্নির কান্না শুনে সব পাখিরা মুন্নির কাছে আসে। এই কি বোন, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বোন, আমাকে বল। দিদি, আমার টুকিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও তো বনের কিছু চেনে না। তোমরা সবাই আমার মেয়েকে খুঁজে এনে দাও। আমরা খুঁজে এনে দিব কেন শুনি?
সেদিন তো খুব বড় মুখ করে বলেছিলে আমাদের কাউকে তোমার প্রয়োজন নেই। এই থামো তোমরা, আমাদের এখন রাগ করার সময় নয়, আমাদের আগে টুকিকে খুঁজে বের করতে হবে। টুনি, তোর বোনের মেয়ে তুই খুঁজে বের কর, আমরা বাবা গেলাম। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝে গেছি কখনো একা চলা যায় না। মুন্নির কান্নায় সবার অনেক মায়া হয়, আর সবাই বনে টুকিকে খুঁজতে বের হয়। এরপর ওরা সবাই ডাইনির বাড়ির কাছে আসে, আর টুকিও প্রজাপতিকে বন্দি অবস্থায় দেখে, আর পাশে ডাইনিও বসেছিল। একে ডাইনি, তুমি আমার মেয়েকে বন্দি করেছো কেন? কি করেছে আমার মেয়ে? একে তুই সেই পাখিটা না? ও তোর মেয়ে? আসলে সেদিন এত খুশিতে ছিলাম যে খেয়ালে করিনি। যাকে সেসব কথা, তোর মেয়ে আমার ক্ষতি করেছে, তাই আমি ওকে বন্দি করেছি। ছাড়বো না ওকে আমি। দয়া করো, ছেড়ে দাও ওকে, ও ছাড়া যে আমার আর কেউ নেই। না, ছাড়বো না। কি ছাড়বে না? আচ্ছা ঠিক আছে, ছেড়ো না। তবে শোনো, আমাদের কাছে রক্ষা কবচ আছে, তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি এক্ষুনি তান্ত্রিককে ডেকে আনছি, তারপর থাকবে তুমি বন্দি হয়ে, তখন বুঝবে মজা। তান্ত্রিক কি আনবি টুনি? আমি তো নিজেই তন্ত্র মন্ত্র জানি। ওরে বাবা রে বাবা, কি সাংঘাতিক কথা! এই না না, আমাকে বন্দি করিস না। এমনিতেই আমি বিদেশে যেতে পারিনি, এখন আবার বন্দি? দিচ্ছি, ছেড়ে দিচ্ছি ওদের আমি, আর কোনোদিন তোদের ধরবো না, এই কথা দিলাম। এরপর ডাইনি ওদের ছেড়ে দেয়, আর সবাই বনে ফিরে আসে, আর মুন্নিও সবার কাছে আবারও ক্ষমা চায়। এরপর আর কেউ ডাইনিকে বিরক্ত করেনি। দেখলে তো বন্ধুরা, আমরা সমাজে কখনো একা চলতে পারি না, আমাদের অন্যের সাহায্যের প্রয়োজন পড়েই, কেউ আমরা একা বাঁচতে পারবো না। আরে আরে মুরগি, তুই আমার খামার থেকে উড়ে যাচ্ছিস? আমিও কম না, আমি তো তোকে ধরেই ছাড়বো। এ কথা বলে টুনি তার মুরগিটা ধরার চেষ্টা করছিল, আর অন্যদিকে সুখী সেখানে চলে আসে। আরে টুনি, এ তুই কি করছিস? মুরগিটা কিভাবে ছেড়ে দিয়েছিস কেন রে? আর বলো না সুখী দিদি, মেয়েটা শহরে যাবে তো, তাই খামার থেকে কিছু ডিম বের করতে গিয়ে মুরগিটা বের হয়ে গিয়েছে। দেখো না, এখন ধরতেই পারছি না। ও এই ব্যাপার, দাঁড়া আমিও চেষ্টা করছি মুরগিটাকে ধরার জন্য। এই 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 তো এই তো ধরে ফেলেছি, মুরগিটাকে ধরে ফেলেছি। এই নে টুনি। ধন্যবাদ গো সুখী দিদি, মুরগিটাকে ধরিয়ে দেওয়ার জন্য। তা সুখী দিদি, তোমার খামারের ডিমগুলো এবারও কি কালু দাদার কাছে বিক্রি করে দিবে নাকি গো? কি আর করার রে টুনি, বনে তো একমাত্র কালু দাদা ছাড়া কেউ ডিম নিবে না, তাই কম দাম হলেও কালু দাদার কাছে ডিমগুলো বিক্রি করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। হ্যাঁ গো সুখী দিদি, এত কষ্ট করে খামারের মুরগি পালন করছি, কিন্তু তা তো সঠিক মূল্য দিয়ে বিক্রি করতে পারছি না। এইভাবে টনি আর সুখী কথা বলছিল, আর এসব কথা কালু আড়াল থেকে শুনতে পায়। আমি তো তোদের ডিমগুলো তোদের কাছ থেকে অল্প কিছু টাকায় কিনে নিয়ে শহরে বেশি দামে বিক্রি করে দিচ্ছি, তোরা তাহলে সেটা বুঝে গিয়েছিস? বুঝেও আর কোনো লাভ নেই, তোদের খামারের ডিম আমি ছাড়া আর কেউই নিবে না, তাই বাধ্য হয়ে আমার কাছেই তোদের ডিম বিক্রি করতে হবে। টুনি, টুনি, খামারে আছিস? হ্যাঁ গো কালু দাদা, আছি। তা বলো, কি বলতে এসেছো? বলছি কি, তোর খামারের কতগুলো ডিম হবে? আজকে সবগুলো ডিম আমাকে দিয়ে দে। কালু দাদা, ডিম তো তোমাকেই দিব, কিন্তু দাদা ডিমের দামটা একটু বাড়ালে খুব ভালো হতো। মেয়েটাকে শহরে পড়াশোনা করাই, অনেক খরচা, তাই একটু বলছিলাম আর কি, যদি একটু ডিমের দাম বাড়িয়ে দিতে খুব ভালো হতো। এই দামে তোর ডিমগুলো দিলে দিবি, না দিলে নাই। তোর ডিম তোর কাছেই রেখে দে, আমার কাছে তুই ডিম না বেচলেও তোর মতো অনেকেই আমার কাছে ডিম বিক্রি করতে আসবে, বুঝতে পেরেছিস? না গো কালু দাদা, এভাবে বলো না, তুমি এই কম দামি ডিমগুলো নিয়ে যাও,
তাহলে যে মেয়েটাকে টাকা পাঠাতে পারবো না, আর মেয়েটার শহরে থেকে পড়াশোনাও করা হবে না। এ কথা বলে টুনি কালুকে সব ডিম দিয়ে দেয়। টুনি তার মেয়ে টুকিকে নিয়ে থাকতো। টুনি অনেক গরিব ছিল। টুনি বাড়ির পাশে অল্প কিছু জমিতে মুরগির খামার দেয়, আর সেই খামারের টাকা দিয়ে টুনি তার মেয়েকে শহরে পড়াশোনা করায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অন্যদিকে এই বনের সবাই তো আমাকে ডিম দিচ্ছে, আর আমি ছাড়া তো এই বনে কেউই ডিম নেয় না। তাহলে তো আমি আরো কম দাম দিয়ে ডিম নিতে পারি, আর বেশি দামে শহরে বিক্রি করতে পারি। হা 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 হা। এরপর সুখী আর টিয়ে কালুর কাছে ডিম বিক্রি করতে আসে, আর কালু তাদের ডিমের দাম অনেক কম বলে। কালুর কাছে এ কথা শুনে সুখী আর টিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। আর টিয়ে বলে, কালু দাদা, তুমি যদি এত কম দামে আমাদের থেকে ডিমগুলো নিয়ে নাও, তাহলে যে আমরা আমাদের সংসার চালাতে পারবো না। কালু দাদা, টিয়ে ঠিকই বলেছে। তুমি যদি এত কম দামে আমাদের ডিমগুলো নিয়ে যাও, তাহলে যে আমাদের সংসার চলবে না। তোদের সংসার চলবে না তো আমি কি করব? এমনিতে শহরেও ডিম নিচ্ছে না, তাই ডিমের দাম কমে গিয়েছে। তোরা যদি এই দামে ডিমগুলো দিয়ে দিস, তাহলে ডিমগুলো রেখে যা। এরপর সুখী আর টিয়ে বাধ্য হয়ে কম দামে কালুর কাছে ডিমগুলো দিয়ে কালুর থেকে টাকা নিয়ে বাড়িতে চলে আসে। আর কালু সেই ডিমগুলো শহরের মহাজনের কাছে চড়া দামে বিক্রি করে দেয়। আর এভাবেই কালু অনেক টাকা আয় করতে থাকে, আর কালু অনেক ধনী হয়ে যায়। অন্যদিকে টুনির মেয়ে টুকি শহর থেকে পড়াশোনা শেষ করে বনে চলে আসে। মা, ও মা, দেখো, শহর থেকে আমি পড়াশোনা শেষ করে চলে এসেছি। মা টুকি, তুই এসেছিস? আয় মা, ঘরে আয়। তুই শহর থেকে এসেছিস, অনেক ক্লান্ত। হাত মুখ ধুয়ে আয়, তারপর খাবার খেয়ে একটু বিশ্রাম নে, তারপর বাকি গল্প শুনবো তোর। এ কথা বলে টুনি টুকিকে ঘরে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর সুখী আর টিয়ে টুনির বাড়িতে চলে আসে। আর কালু তাদের ডিমের দাম যে আরো কমিয়ে দিয়েছে সে কথা টুনিকে বলে। টনি, আমরা যদি এত কম দামে ডিমগুলো বিক্রি করে দেই, তাহলে যে আমাদের সংসার চলবে না। আমরা যে না খেতে পেরে মরে যাবো রে। কি করবো এবার বলতো? সখী মাসি, তুমি এসব কি বলছো গো? শহরে তো ডিমের দাম অনেক বেশি, আর চাহিদাও অনেক বেশি। তাহলে তোমরা এত কম দামে ডিমগুলো বিক্রি করছো কেন? মারে, আমরা এখন কি করব? বনে যে কালু দাদা ছাড়া আর কেউ ডিম শহরে নিয়ে যায় না, তাই আমরা বাধ্য হয়ে কালু দাদার কাছে ডিমগুলো দেই। আমরা তো শহরের কিছুই চিনি না। কি সব বলছো সখী মাসি? কালু আঙ্কেল তো তোমাদের সাথে খুব অন্যায় করছে। তবে চিন্তা করো না সখী মাসি, আমি তোমাদের ভালো দামে ডিম বিক্রি করার জন্য সুযোগ করে দিতে পারি। কি বলছিস রে মা? তুই করে দিবি সুযোগ? কিন্তু কিভাবে রে মা টুকি? একটু খুলে বল তো। এই দেখো সখী মাসি, আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন। আমি এই ফোন দিয়ে তোমাদের ডিম বিক্রি করে দিতে পারি। এরপর টুকি তার ফোনটা দিয়ে একটা ফেসবুক পেজ খুলে আর তাদের বনের সমস্ত ডিমগুলো অনলাইনে সেল করতে থাকে। এভাবে বনের খামারিরা তাদের আসল মূল্যে ডিম বিক্রি করতে পারে। অন্যদিকে বনের এই সমস্ত ঘটনা কালু জানতে পারে। কি, ওই টুনির মেয়ে শহর থেকে এসে আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে? যে করেই হোক ওদের থামাতেই হবে। এ কথা বলে কালু খামার নষ্ট করার জন্য পরিকল্পনা করে, আর রাতের বেলা চুপি চুপি টুনিদের খামারে যায়। আর তাদের ডিমগুলো যেই নষ্ট করতে যাবে, সাথে সাথে সেখানে টুনি আর তার মেয়ে চলে আসে। কালু দাদা, কি করছো কি? তুমি আমাদের ডিমগুলো নষ্ট করতে এসেছো? এতদিন আমাদের ডিমগুলো কম টাকা দিয়ে কিনেও তোমার শান্তি হয়নি? কালু আঙ্কেল, তুমি এতদিন অনেক অন্যায় করেছো, আমরা কিছুই বলিনি। আর তুমি এখন কিনা আমাদের ডিমগুলো নষ্ট করতে এসেছো? এখন তোমাকে আমরা উচিত শিক্ষা দিব। এভাবে রাত কেটে সকাল হয়ে যায়। আর সকাল হতেই টুনি বনের মোড়লের কাছে যায় আর কালুর নামে বিচার দেয়। বনের মোড়ল টুনির বাড়িতে আসে আর সুখীটিও কালুর নামে বিচার দেয়। কালু, তোর নামে এসব কি শুনছি? তুই বনের অসহায় গরিব পাখিদের কাছ থেকে
কম দামে ডিম নিয়ে শহরে গিয়ে বেশি দামে বিক্রি করছিস, এটা তুই একদম ঠিক করিসনি। তুই বড্ড অন্যায় করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। মোড়ল সাহেব, কালু দাদার আপনি বিচার করুন। আমাদের সাথে এতদিন অনেক অন্যায় করেছে, তবু আমরা কিচ্ছু বলিনি। আমরা সবকিছু মেনে নিয়েছি, কিন্তু আমরা আর এসব অন্যায় সহ্য করতে পারবো না। হ্যাঁ মোড়ল সাহেব, সুখী দিদি ঠিকই বলেছে। কালু দাদা আমাদের সাথে অনেক অন্যায় করেছে। আর যদি টুনির মেয়ে না থাকতো, তাহলে যে আমরা না খেতে পেয়ে মরে যেতাম, আর আমাদের সংসারে চলতো না। টুনির মেয়ে শিক্ষিত বলে বুদ্ধি করে আমাদের ডিমগুলো অনলাইনের পেজ খুলে বিক্রি করছে, আর এই কালু এইসব নষ্ট করার জন্য খামারে এসেছিল ডিমগুলো নষ্ট করতে। কালু, আমি তোকে আর এই বনে থাকতে দিতে পারবো না। তুই এক্ষুনি এ বন ছেড়ে চলে যা। তুই বনের পাখিদের অনেক ক্ষতি করেছিস, তাই তুই আর এই বনে কখনো আসতে পারবি না। মোড়ল সাহেব, আমাকে এত বড় শাস্তি দিবেন না। আমি সত্যি অনেক অন্যায় করেছি, এ বনের অসহায় পাখিদের অনেক ঠকিয়েছি। আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আর এরকম ভুল কখনোই করব না। তবু আমাকে এ বন থেকে তাড়িয়ে দিবেন না মোড়ল সাহেব। এরপর কালু নিজের ভুল বুঝতে পারে আর বনের সব খামারি পাখিদের কাছে ক্ষমা চায়। তারপর মোড়ল সাহেব ও বনের খামারিরা সবাই কালুকে ক্ষমা করে দেয়। এদিকে টুকি ফেসবুক পেজে অনলাইনে অনেক অর্ডার পায়, আর তার ডিম বিক্রি করে ন্যায্য মূল্য পায়, আর তারা সবাই অনেক বড়লোক হয়ে যায়। বনেরও অনেক উন্নতি হয়। টুনি, তোর মেয়ের কারণে তো আমাদের ডিমগুলো সোনার ডিমের মতো হয়ে গিয়েছে। টনি, সত্যি রে, তোর মেয়েকে তো সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে অনেক ভালো করেছিস। শিক্ষার কি গুণ তোর মেয়েকে না দেখলে বুঝতামই না রে। এরপর থেকে বনের সবাই মিলেমিশে অনলাইনে ডিম বিক্রি করতে থাকে, আর বনের অনেক উন্নতি করে ফেলে, আর তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, শিক্ষা মানুষকে সাহায্য করে। শিক্ষার গুণ অনেক বেশি, মানুষের মাঝে শিক্ষা থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।